জুলাই সনদে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। কমিশন বৈঠকে প্রধান উপদেষ্টা তৈরির প্রক্রিয়া স্বচ্ছ দৃশ্যমান করার তাগিদ। গোপালগঞ্জে কারফিউ সময়সীমা বাড়ল, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের। আত্মরক্ষার্থে বল প্রয়োগের দাবি সেনাবাহিনী। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ মুন্সিগঞ্জে এনসিপি সমাবেশ। অপ্রীতিকর ঘটনা রোধে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী। এবং বরিশালে বাড়ছে থ্রি হুইলারের দৌরাত্ম্য। যানজটে ভোগান্তি নগরবাসী। অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। জুলাই সনদ তৈরির প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দৃশ্যমান নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। বৈঠকে কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরা হয় এবং জানানো হয় দ্রুততম সময়ে সনদ চূড়ান্ত করার প্রচেষ্টা চলছে। ইউনূস বলেন, এটি ঐতিহাসিক ঘটনা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এতে প্রতিফলিত হবে। এ সময় তিনি কমিশনের সদস্যদের ভূমিকার প্রশংসা করেন। গোপালগঞ্জে চলমান কারফিউ সময়সীমা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘন্টার বিরতি দিয়ে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এদিকে বুধবারের সহিংসতার পর এখনও স্বাভাবিক হয়নি গোপালগঞ্জের জীবনযাত্রা। সংঘর্ষের ঘটনায় 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপালগঞ্জের সেনাবাহিনীর আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বুধবারের ঘটনা প্রসঙ্গে এতে বলা হয়, সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নির্বৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ মুন্সিগঞ্জে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সমাবেশকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশাল নগরীতে প্রায় 15,000 ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইক চলাচল করে। এছাড়া প্রতিদিন গড়ে নতুন 5টি করে ইজি বাইক রাস্তায় নামছে। তাতে শহর জুড়েই সারাক্ষণ লেগে থাকে যানজট। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অবৈধ কারখানা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিআরটিএর। তারিকুল ইসলাম তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। বরিশালের 15টি বেশি গুরুত্বপূর্ণ সড়কে দৌরাত্ম্য বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইকের। প্রতিদিন গড়ে নতুন 5টি করে ইজি বাইক রাস্তায় নামছে। যে যার মতো উল্টো পথে চলাসহ করছেন যাত্রী হয়রানি। তাতে নগরীর প্রধান সড়কগুলোর যাতায়াত ব্যবস্থা ব্যাহত হচ্ছে। আর লাইসেন্সবিহীন অদক্ষ চালকের জন্য শুধু যানজটই না, প্রায় ঘটছে দুর্ঘটনা। অটোরিকশার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এমন অব্যবস্থাপনার জন্য ইজি বাইক সিন্ডিকেটকে দায়ী করলেন তারা। এই ব্যাটারি চালকের গাড়িতে অনেক গাড়ি বাইক নিয়ে আলায় দুর্মার করতে আছে। এই জন্য আমরা 2 টাকা আয় বাণিজ্য করতে পারি না। অটোরিকশা সড়ক মহাসড়কে চলাচল নিষিদ্ধ, কিন্তু এটা মানে না। আমরা জোরালো আবেদন জানাচ্ছি জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের কাছে, যাতে এই ব্যাটারি চালিত রিক্সা অতি দ্রুত নিয়ন্ত্রণ
বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নগরীতে আনুমানিক 5,000 ব্যাটারি চালিত রিকশা থাকলেও মাঠ পর্যায়ে তা 15,000-এর বেশি বলে ধারণা করা হচ্ছে। পুলিশ কমিশনার তাকে আমরা চিঠি দিয়েছি এবং ট্রাফিক বিভাগে তাদেরকেও সাথে কথা বলেছি, তারা যেন এই অবৈধ অটো রিক্সাগুলো ধরে। আমাদের এখান থেকে ইতিপূর্বে 5,000 এবং 2,610টা, মোট 7,610টা। এটা নবায়ন হয়নি, নবায়ন কিছু হয়েছে, বাকিগুলো এখনো বাকি আছে। অবৈধ কারখানা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআরটিএ কর্মকর্তা। বরিশাল মেট্রোপলিটন এলাকায় বৈধ থ্রি হুইলার যে পরিমাণ আছে তার 5 থেকে 6 গুণ হচ্ছে অবৈধ ইজি বাইক চলাচল করে, ব্যাটারি চালিত ইজি বাইক চলাচল করে। তো এটা যানজটের একটা কারণ, আবার সড়ক নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। নিষেধাজ্ঞা জারি সহ অটোরিকশা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। নতুন কোনো অটো যাতে না বের হয়, মানে বানানো হয়, সেটা আমরা ব্যবস্থা করছি, যার জন্য আমরা নিয়ন্ত্রণ রাখতে পারছি। এছাড়াও যেগুলো সিএনজি, যেগুলো নীল সবুজ সিএনজি বা এগুলো তারা সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স নিয়েছিল, সেটারও মানে মেয়াদ শেষ, সেগুলো আমরা জরিমানার আওতায় আনছি। এখন তারাও আমরা চেষ্টা করছি যে তারা যাতে বৈধভাবে লাইসেন্সটা নিতে পারে। কার্যকর পদক্ষেপ এবং সঠিক আইন প্রয়োগের মাধ্যমে অটোরিকশা দৌরাত্ম্য থেকে মুক্তি চায় বরিশালবাসী। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ মুন্সিগঞ্জে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ নিয়ে আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, এনসিপির আজকে সমাবেশ ঘিরে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মুক্তি, আপনি জানেন যে জুলাইয়ের যে আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে কিন্তু জাতীয় নাগরিক পার্টির এনসিপি কিন্তু আজ আসছে মুন্সিগঞ্জে। সেই মুন্সিগঞ্জের যদি সার্বিক কিছু বলি, মুক্তি আপনি জানেন যেহেতু যে এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মুন্সিগঞ্জের বেশ গতকালকে মধ্যরাতে কিন্তু এসেছেন, তারা একটি রিসোর্টে রয়েছেন। ইতিমধ্যে আমরা খোঁজ দিয়েছি, তারা সকাল 10টা বাজে কিন্তু এই পথযাত্রা শুরু হবে। মুন্সিগঞ্জের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়কে আসার পরে কিন্তু তারা একটি পথসভা করবেন, দলীয় নেতৃবৃন্দের সাথে কিন্তু মত বিনিময় করবেন। পাশাপাশি যদি আইন শৃঙ্খলার কথা বলি, যে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশকে আমরা দেখতে পেয়েছি যে বেশ রাস্তাঘাটের টল রয়েছেন, যে রাস্তা দিয়ে তারা যাতায়াত করবেন বা যে মুন্সিগঞ্জে আসবেন সাধারণ মানুষের সাথে কথা বলবেন, পাশাপাশি একটি পথসভা করবেন। সেই পথসভা কিন্তু সুপার মার্কেট থেকে শুরু করে কিন্তু মুন্সিগঞ্জের যে পতাকা ভাস্কর্য রয়েছে সেখান থেকে কিন্তু শুরু করে কিন্তু যে একটি পথসভা করবেন, সেই পথসভাটা হচ্ছে কৃষি ব্যাংকের সামনে। ইতিমধ্যে কিন্তু মঞ্চের যে তৈরি করা হয়েছে, পাশাপাশি কিন্তু যারা নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু আসতে শুরু করেছেন। আমরা কথা বলেছিলাম নেতৃবৃন্দের সাথে, তারা যেমনটি বলছেন যেহেতু জুলাই আন্দোলনের যে সরকার পতনের পরেই কিন্তু এই মুন্সিগঞ্জের প্রথম আসছেন যে নেতৃবৃন্দ রয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতৃবৃন্দ, তারা কিন্তু সাধারণ মানুষের সাথে একটি মত বিনিময় সভা করবেন, পাশাপাশি তাদের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথেও কিন্তু মত বিনিময় করবেন। আইন শৃঙ্খলার কথা যদি বলি, এখানে সার্বিক নিরাপত্তার জন্য কিন্তু 3 স্তরের আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছেন, পাশাপাশি যেন কোনো অপ্রীতির ঘটনা করতে না পারে সেই বিষয়ে কিন্তু নজরদারি রেখে রয়েছেন। আমরা কথা বলেছিলাম যারা জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা রয়েছেন তাদের সাথে, তারা বলছেন যেহেতু সকাল 10টা বাজে কিন্তু রিসোর্ট থেকে সিরাজদি খান ইসাপুরা থেকে শুরু করে কিন্তু মুন্সিগঞ্জের সদর উদ্দেশ্যে আসবো। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার কাছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সুজন আপনাকে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমাদের বিশেষ আয়োজন। জুলাই আন্দোলনের বাকবদলের নায়ক শহীদ মীর মুগ্ধ। পানি লাগবে পানি, হৃদয় ছোঁয়া তার এই আহ্বান মন কেড়ে নেয় সবার। পরে পুলিশের গুলিতে প্রাণ দিয়ে সৃষ্টি করেন নতুন ইতিহাস। তবে মুগ্ধকে গুলি করা পুলিশের উপপরিদর্শককে চিহ্নিত করা হলেও তাকে পালানোর সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ মুগ্ধর পরিবারের। জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া সেই দিনের কথা তুলে ধরছেন রেজা খান। ক্যামেরায় ছিলেন মাহবুবুর রহমান ফরহাদ। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই পংক্তিমালার কবি হেলাল হাফিজ লিখেছিলেন, যে জলে আগুন জ্বলে, জলে যে সত্যি আগুন জ্বলে তা প্রমাণ করেছেন মীর মুগ্ধ। জলের বোতল হাতে হৃদয় ছোঁয়া আহ্বান,
ধেয়ে আসে বুলেট, মাটিতে লুটিয়ে পড়ে মুগ্ধ। চারিদিকে ধ্বনিত হতে থাকে সেই আওয়াজ। মুহূর্তেই সে আগুন ছড়িয়ে পড়ে 56,000 বর্গ মাইলে। উত্তরার আজমপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হওয়ার মাধ্যমে তৈরি হয় নতুন ইতিহাস। উত্তরা আজমপুরের রবীন্দ্র সরণির এই সেই রোড যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন শহীদ মুগ্ধ। মুগ্ধরে দেখছিলাম ওই জায়গায় বসে ছিল, আর গুলির আওয়াজ হয়েছে, সবাই দৌড় দিছি, উনি ওই জায়গায় পড়ে রয়েছে, পরে কিষান হাসপাতাল নেওয়া হয়েছে। পুলিশের গুলি মুগ্ধের মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যান মুগ্ধের বন্ধু আশিক সহ অন্যরা। রক্ত বের হয়ে রাস্তায় গড়িয়ে পড়ছে এবং ওর চোখ দুটো খোলা ছিল, আমার দিকে তাকানো ছিল। মুগ্ধ শহীদ হওয়ার পর তার বাড়ির পাশে 12 নম্বর সেক্টর কবরস্থানে তাকে সমাহিত করতে বাধা দেয়া হয়। উপায় না পেয়ে কামারপাড়া বামনারটেক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন মুগ্ধ। আওয়ামী লীগ এবং প্রশাসনের যে চাপটা ছিল, তাদের চাপের কারণে কোনো কবরস্থানও আসলে নিতে চাচ্ছিল না। আমরা এখন এসেছি উত্তরা 12 নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা সিটির 2 নম্বর রোডে শহীদ মীর মুগ্ধের বাড়িতে। বাড়ি জুড়ে ছড়িয়ে আছে মুগ্ধর স্মৃতি। এখন শুধু ছেলের ছবি আর স্মৃতিহাত্রে বেড়ান তার বাবা। তাদের পরিবার কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় বলে জানান তার বাবা। আন্দোলন হয়েছে আমার 3 ছেলেই কোনো রাজনীতির সাথে আসলে জড়িত না। প্রকৃত যারা হত্যাকারী তাদের আমরা বিচার চাই, ওদের মতো যেন আর রক্ত দিতে না হয়। এখনো কেন শহীদ মুগ্ধকে নিয়ে ষড়যন্ত্র, এমন প্রশ্ন তার যমজ ভাই মীর স্নিগ্ধের। মুগ্ধ এবং আমাকে নিয়ে কি বাজেভাবে একটা অপপ্রচার চালানো হয়েছে যে আমি নাকি মুগ্ধ স্নিগ্ধ একই জন। তারা যদি গুজবে বিশ্বাস করে তাহলে এটা আসলে আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক একটা বিষয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় মুগ্ধকে গুলি করে পুলিশের এক উপপরিদর্শক। শনাক্ত করার পরেও তাকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয় বলে অভিযোগ করেন শহীদ মুগ্ধের বড় ভাই। তাকে চিহ্নিত করানোর পরেও তাকে সেখানে গ্রেফতার না করে তাকে ঢাকায় আনার নাম করে তাকে পালিয়ে যেতে দেওয়া হয়, যা নিয়ে এখানের উত্তরাবাসী রাস্তায়ও নেমেছিল। জুলাই আন্দোলনে শহীদ 1,500-এরও বেশি মানুষের বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ফাঁকা ঘর আর পড়ার টেবিলে এখনও প্রিয় সন্তানের স্মৃতি খোঁজে ফেরেন মা বাবা। গোপনে বুক ভাসান চোখের জলে। আদরে বড় সন্তান 1 বছর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে মাদারীপুরে পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে মারা যায়। সেবার জেলায় প্রথম প্রাণ হারানো দীপ্ত দেকে শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে পরিবারের সদস্য ও ছাত্র জনতারা। আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 18 জুলাই অন্য সবার মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের 2য় বর্ষের ছাত্র দীপ্ত দে। এক পর্যায়ে হামলার পাশাপাশি ধাওয়া দেয় পুলিশ। প্রাণ বাঁচাতে শকুনি লেকের জলে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হয়নি, পানিতে ডুবেই মারা যান তিনি। বাবা মার বড় সন্তান দীপ্তর ঘুমানোর খাট আর পড়ার টেবিল পড়ে রয়েছে ফাঁকা। সন্তান হারানোর যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মা মনিকা দে ও বাবা স্বপন দেকে। ওখানে দৌড়ে এসে বসে সবাই মনে পড়ে গেছে, ও উঠতে চাইছিল, ওকে উঠতে দেয় না পুলিশ। ও বাসা বাসা করে চিৎকার করছে, কিন্তু কেউ ওরে বাসায় নাই। অনেক লোক জড়ো আসছিল, কিন্তু কেউ বাসায় নাই। প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের প্রতিশ্রুতি পেলেও সন্তানের শহীদ স্বীকৃতি চান বাবা। বৈষম্য ছাত্র আন্দোলনে লীগের পর অংশগ্রহণ করার পরে ওইখানে সেই পুলিশের গুলি এবং ছাত্রলীগের হামলার শিকার হওয়ার পরে পানিতে পড়ে মারা যায়। এই সরকারের কাছে আমাদের চাওয়ার একটাই, যারা শহীদ হয়েছে শহীদের স্বীকৃতি দেওয়া আর পুনর্বাসন করা। জুলাই অভ্যুত্থানে জেলার প্রথম শহীদ দীপ্ত স্মরণে সরকারের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। জুলাই অভ্যুত্থানের মাদারীপুর জেলার প্রথম যে শহীদ হন মেধা শহীদ হিসেবে আমাদের দীপ্ত দে, প্রায় 1 বছর হয়ে গেল বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও বর্তমান সরকার দীপ্তদের স্মৃতিফলক বা স্মৃতিস্তম্ভ
কোনো কিছুই নির্মাণ করতে পারে নাই বা নির্মাণ করে নাই। আমরা নিজেরাই দীপ্তর সহযোদ্ধারা যারা আছি স্মৃতিস্তম্ভ তৈরি করব। এ বিষয়ে সার্বিক সহায়তার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকার থেকে অলরেডি আমাদের প্রতি নির্দেশনা রয়েছে যে সদর উপজেলা একটা স্মৃতিস্তম্ভ হবে, সেটা অবশ্য কারো নাম উল্লেখ করা না, এই বিপ্লব কেন্দ্রিক একটা স্মৃতিস্তম্ভ কিংবা স্মৃতি স্থাপনা হবে। তো সেটার জন্য আমরা জায়গা নির্বাচন করছি। স্পেশালি দীপ্তর জন্য আলাদা করে এখন পর্যন্ত কোনো সরকারি সিদ্ধান্ত নেই, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত, তারা ব্যবস্থা নেবেন। দীপ্তদের স্মরণে সরকারের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে এই দাবি এলাকাবাসীরও। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার প্রধান সড়কটি দীর্ঘদিন মেরামত না হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন সহ এলাকাবাসী। দুর্ঘটনা ও ভোগান্তি রোধে দ্রুত সংস্কারের দাবি চলাচলকারীদের। প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী শফিকুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সরাইল থানার প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাঠানপাড়া থেকে ছোট দেওয়ান পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তার কার্পেটিং উঠে যাওয়া সহ ছোট বড় নানা গর্ত এবং খানাখন্দে ভরা সড়কটিতে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করে, ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চলাচলকারীরা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে। এই বাঙ্গা রাস্তা দিয়ে আমরা মেয়ে ছেলে, স্কুলের ছাত্রছাত্রী, মা বোনরা যারা আছে বিভিন্নভাবে ডেইলি একটা অ্যাক্সিডেন্ট হয়। স্কুলের বাচ্চারা দুর্ঘটনার শিকার হইতেছে, সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হইতেছে, এই রিক্সা উল্টায় পড়ে দিতেছে। পাঠানপাড়া থেকে আরম্ভ করে থানা পর্যন্ত, ঠাকুরবাড়ির মোড় পর্যন্ত এটা এমন এক অবস্থা, রিক্সা গাড়ি কোনো কিছু চলার সুবিধা নাই। দিন রাত 24 ঘন্টা এই রাস্তাটিতে জনবহুল মানুষ চলাচল করে এবং যান এবং রোগী নিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধায় ভোগ করতেছে। এই রাস্তাটি সংস্কার না হলে এই জনপদের দুর্ভোগ আরও বাড়বে। আমরা এটা চাই অচিরেই যেন সংস্কার হয়, সুন্দরভাবে যেন এটা রাস্তার কাজটা হয়। আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করতেছি রাস্তাটা সুন্দরভাবে করার জন্য। উপজেলা প্রকৌশলী জানান, সড়কটি মেরামতের প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই মেরামতের কাজ শুরু করা হবে। আপনাদের এই রাস্তাটা হলো একটা ভিলেজ রোড এবং বিআরআরবি নামে একটা নতুন প্রকল্প হইতেছে, ওই রাস্তায় তালিকার মধ্যে এই রাস্তাটা অন্তর্ভুক্ত আছে এবং এই প্রকল্পটা অনুমোদন হইলে ইনশাআল্লাহ এই রাস্তাটা মেরামত হয়ে যাবে। গুরুত্বপূর্ণ এই সড়কটির দ্রুত সংস্কারের মাধ্যমে হাজারো মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা সরাইলবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদারদের রেট বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বিদ্যুৎ সমিতির ঠিকাদাররা। বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নেতৃত্বে নাটোর জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে এসব বিদ্যালয়কে অবিলম্বে এমপিওভুক্ত করতে হবে। গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা এবং অগ্নিসংযোগের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। গোপালগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াত ইসলাম। নগরীর টাউন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় জেলা যুবদলের আহ্বায়ক টিপুর সভাপতিত্বে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর।
ইরাকের লালকুদ শহরে বিপণী বিতানে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। এখনও নিখোঁজ রয়েছে আরও ১১ জন। এদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা বৃষ্টিতে গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৬৩ জন নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন। অধিকাংশ নিহত ব্যক্তি ভবন ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। বাকিরা কেউ বিদ্যুতে স্পষ্ট হয়েছেন বা পানিতে ডুবে মারা গেছেন। জুনের শেষ দিক থেকে শুরু হওয়া ভারী বর্ষণে এখনো পর্যন্ত সারা দেশে প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই শিশু বলে জানিয়েছে এনডিএমএ। দর্শক, এ পর্যায়ে আমার হাতে আছে প্রথম আলো শিরোনাম করেছে, সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট, নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন, নিহতদের ময়নাতদন্ত হলো না। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আনতে শুল্কে বেশি ছাড় দেওয়ার চিন্তা। এবার আছে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, থমথমে গোপালগঞ্জ বাড়ল কারফিউ। ঘটনা এত পরিমাণের হবে এই তথ্য ছিল না, স্বরাষ্ট্র উপদেষ্টা। সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়, আইএসপিআর। এবার আমার হাতে আছে সমকাল শিরোনাম করেছে, আগের সব সংস্থার নিবন্ধন বাতিল, কমল পর্যবেক্ষকের বয়সও। অনির্দিষ্টকাল কারফিউ থমথমে গোপালগঞ্জ। মুজিববাদ মুক্ত করতে আবার মার্চ টু গোপালগঞ্জ হবে। এই পর্যায়ে আমার হাতে আছে বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, থমথমে গোপালগঞ্জে আতঙ্ক। নির্বাচন নিয়ে ফের সংশয়, উৎকণ্ঠা বিএনপির। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের উত্থান, আত্মরক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী। এ পর্যায়ে আমার হাতে আছে যুগান্তর শিরোনাম করেছে, হাসিনার নির্দেশেই হামলা। গোয়েন্দা তথ্য ছিল, তবে এত বড় ঘটনা ঘটবে জানা ছিল না। গোপালগঞ্জ জুড়ে থমথমে অবস্থা, গ্রেফতার ২৫। এ পর্যায়ে আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। গোপালগঞ্জ রিলিং ফ্রম 4 deaths. Army used force in self-defense, ISPR. Fundamental reforms non-negotiable. দর্শক, এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও এক। জুলাই সনদে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, গবেষণা বৈঠকের প্রধান উপদেষ্টা। তৈরির প্রক্রিয়া স্বচ্ছ দৃশ্যমান করার তাগিদ। গোপালগঞ্জে কারফিউ সময়সীমা বাড়ল, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সরকারের। আত্মরক্ষার্থে বল প্রয়োগের দাবি সেনাবাহিনী। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ মুন্সিগঞ্জে এনসিপির সমাবেশ। অপ্রীতিকর ঘটনা রোধে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী। এবং বরিশালে বাড়ছে 3 হুইলারের দৌরাত্ম্য, যানজটে ভোগান্তিতে নগরবাসীরা। অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।